গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 9টা বাজে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আজকে রবিবার, আর ভেবেছিলাম 7টার দিক করে ঘুম থেকে উঠে বাজারে চলে যাব। ও বাবা, ঘুম ভেঙেছে 8:45টার সময়। এখানে চা বসিয়ে দিয়েছি, দুধটাও জাল দিয়ে দিচ্ছি। আর আমাকে এক বন্ধু কমেন্টে বলেছিলেন যে সুপ্রিয়া তুমি একটু গরম জল খাও, তাহলে গলা ব্যথাটা কমবে। এখন মোটামুটি গলা ব্যথাটা সেরেই গেছে, কিন্তু সকালবেলা খালি পেটে গরম জল খাওয়া নাকি খুব ভালো, এটা ডাক্তাররাও বলে, আর আমি অনেকজনের ভিডিওতেও দেখেছি। যাই হোক, এদিকে চা বসিয়ে দিয়েছি আর গরম জলও খেয়ে নিয়েছি। তিশানকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। আজকে ওর পড়া আছে 10টা থেকে, ইংলিশ স্যার পড়াবে। ওই গত সপ্তাহে না একদিন পড়ায় নে, সেই পড়াটা আজকে পড়িয়ে দেবে। আর দেখুন, চা পাতাটা শেষ হয়ে গেছে। 10 টাকার এই পাতাগুলো নিয়েছে, করছি অল্প একটু চা থাকে তো। আর এই চা পাতাগুলো খুব একটা ভালো না, অনেকটা দিলে তবে সুন্দর রং হয়। চলুন এখন চাটা খাই, খেয়ে বাজারে যাবো। আর আজকে কিন্তু চিকেন হবে না, আজকে হবে মাটন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে রবিবার, সকাল এখন 9:45 বাজে। তিশানের আজকে পড়া আছে, ওর ইংলিশ স্যার পড়াবে আজকে 10টা। দেখছেন কত আটকে গেছে। 10টা থেকে আজকে তিশানকে পড়াবে ইংলিশ স্যার। তো আমি একটু বাজারে যাবো। আজকে আর মুরগির মাংস আনবো না, যে খাসি খাবো। আর দেখি খাসির মাংস আবার লাইন দেখি। আমাদের এখানে যে একটা দোকান আছে না, খুব লাইন পড়ে। ওই দোকানটা আমাদের এখানে নাম করা দোকান। তো লাইন পড়লে তো আর দাঁড়াবো না, মুরগির মাংস নিয়ে চলে আসবো। যদি লাইন না থাকে তাহলে একটু মাংস নিয়ে আসবো। আর একটা কলমি শাক আনবো, টুকটাক একটু বাজার করে নিয়ে চলে আসবো একেবারে। ও চলে যাবে, ওইদিকে ঢুকে যাবে, আর আমি বাজারে চলে যাব। বাসি কাজ এখনো কিচ্ছু হয়নি, এসে সমস্ত কিছু করব। মাংসটা আগে রেডি করব, মানে রান্না বান্না একটুখানি রেডি করে নিয়ে তারপরে সমস্ত বাসি কাজকর্ম করবো। ব্রেকফাস্টও হয়নি, দেখি এসে কি খাই, ছাতু মুড়ি খাবো। যাই হোক, চলুন এখন চলে যাই, ওর নালে দেরি হয়ে যাবে। 10টা থেকে পড়া, এখান থেকে যেতে 2 মিনিটও লাগে না, অথচ 10 মিনিট আগে থেকে বেরোবে। চলুন আমিও বেরিয়ে যাই, এসে তারপরে যা বাইরের কাজটা আগে সেরে আসি। আর খাসির মাংস ওই দোকানটাতে না মাংসও শেষ হয়ে যায় তাড়াতাড়ি। আমি গতকাল রাত্রিরে ঠিক করেছিলাম আজকে খাসির মাংস করবো, তন্ময় বললো। আমি ভাবলাম সকাল সকাল উঠে দোকানে চলে যাবো। ও বাবা, সেই ঘুম থেকে উঠলাম কখন জানেন? 9:45টার সময়। আর তন্ময় ওরা উঠে গেছে, কিন্তু আমি ভেবেছি কি 7:30 8টা হয়তো খুব জোর বাজে, কারণ 7টার সময় অ্যালার্ম দিয়েছিলাম। অ্যালার্মটা যখন বাজলো আমি বন্ধ করে শুয়ে পড়লাম। আমি দূর এখন শুয়ে পড়ি, 8টার দিক করে উঠবো। ও বাবা, তারপর তিশান বলছে মা 9:45 বাজে। তাড়াতাড়ি বেরিয়ে এখানে গল্প করা হয়ে গেলে বাড়ি চলে যাবি, গাড়াবি না কোথাও। ভারপ্রাপ্ত মন্ত্রী সর্বজন অরুণ রায় মহোদয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। রামরাজাতলা বাজার সমিতির পক্ষ থেকে ওনাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। রামরাজাতলা বাজার সমিতির পক্ষ থেকে এদের মধ্যে উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের সকলের প্রিয় সর্বজন শ্রদ্ধেয় পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী, হাওড়া জেলার, এছাড়াও এই অঞ্চলের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সমাজ সচেতন মানুষের কাছে আমরা অনুরোধ করব, আপনারা আজকের এই অনুষ্ঠানে সক্রিয় উপস্থিতি এবং আপনাদের সহযোগিতা আমাদের আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলবে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের সকলের অভিভাবক, সর্বজন শ্রদ্ধেয় বাবা। দেখে কি আমি বাজার সমিতি কত করে বাজার করে এসেই আগে বাথরুমে ঢুকেছি। বাসি জামা কাপড়গুলো একটু কমফোর্ট দিয়ে লাল ড্রামটার মধ্যে ভিজিয়ে দিয়েছি। আর এইবারে অল্প করে একটু কাচাকুচি ভেজাবো, অল্প আর কোথায়, প্রায় 1 বালতি হয়ে যাবে। আর মায়ের ঘরের, আমার ঘরে যে চাদর তুলেছিলাম, চাদরগুলোকে আজকে আর ভেজাইনি। আজকে শুধু ওই 5 বালিশের কভার, মাথার বালিশের কভার, এগুলো সব ভিজিয়ে দিচ্ছি। আগে একসাথে অনেক কাচাকুচি করতাম, কিন্তু এখন আর করতে পারি না জানেন তো। আর এখন যা পচা গরম পড়েছে, বাথরুমে বেশিক্ষণ থাকাই যায় না। যাই হোক, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে এসেছি। এবারে বাসি
বিছানাটা তুলবো। আর আজকে ওয়েদারটা একদম বাজে জানেন, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মেঘলা হয়ে আছে, মানে জামা কাপড়গুলো দিয়েও শান্তি নেই, মানে শুকোবে না। তার থেকে বরঞ্চ পাকার হাওয়ায় দিলে মনে হয় ঘন্টাখানেকের মধ্যে শুকিয়ে যাবে। বাসি বিছানাটা তোলা হয়ে গেছে, এবারে চলুন এবারে ফ্রিজটা খুলি আগে, দেখি কি খাজানা আছে। আর এই যে এখানে কতগুলো পাউরুটি, এগুলো সব ডেট এক্সপায়ার হয়ে গেছে, 3-4 দিন হলো, এগুলোকে ফেলতে হবে। 4-5টা পটল দেখছি শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে, এটাও ফেলতে, ফ্রিজটা পরিষ্কার করতে হবে। গতকাল রাত্রিরে মা আসার সময় মাকে ফোন করেছিলাম, কাঁচা লঙ্কা, টমেটো, একটা লেবু, এই টুকটাক নিয়ে এসছে। আর ফ্রিজে সবজিপাতি বলতে কিচ্ছু নেই, শুধু এখানে একটু কুঁদলি আর একটা বোধহয় পড়ে আছে ওই গাজর। ডিপ ফ্রিজের ভিতরটা পুরো বরফের পাহাড় হয়ে গেছে, আমি ডিপ ফ্রস্ট করে দিলাম, পরিষ্কার হয়ে যাক তারপরে জলটা পরে তুলে দেবো। চলুন চলে এসছি এখানে মাংসগুলো ধুতে, মাংসটা ভালো করে ধুয়ে নিই। আর মশলা করতে হবে, আদা রসুন বাটা নেই, এই রোজ রোজ মশলা করা না একটা বিরক্ত ব্যাপার চলে এসছে একদম। দেখি একটা বড় মিক্সির বাটি আমাকে এবার কিনতেই হবে, ওই যেগুলো সেই প্লাস্টিকের কাঁচের মতো দেখতে না, ওই রকম একটা কিনবো, আমার খুব ইচ্ছা আছে, ওগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর মাংসর দোকানে প্রায় 8 থেকে 10 জন লাইনে দাঁড়িয়ে ছিল জানেন। আমি যখন পুঁই শাক কিনছি তখন দেখলাম 2-3 জন আছে, আমি ভাবলাম ভালোই হয়েছে মাংসর দোকানটা ফাঁকা আছে, এখন গিয়ে নিয়ে নিই। ও বাবা, পুঁই শাক কিনতে কিনতে দেখলাম 4-5 জন লাইনে চলে আসলো। আর যেহেতু শখ করে খাবে বলেছে, তো সেই জন্য লাইনে দাঁড়িয়েই মাংসটা নিয়ে আসলাম। আর এই যে একটা কলমি শাকের আঁটি নিয়ে এসছি, এখানে ঢ্যাঁড়স, পটল, পুঁই শাক, আর নিয়ে এসছি অল্প করে ডাঁটা, 100 ডাঁটা নিয়ে এসছি। আমি খুব একটা ডাঁটা খেতে ভালোবাসি না, তন্ময় খায়, ওই ডাঁটা আলু পোস্ত করে দিলে ওর আবার খুব প্রিয়। যাই হোক চলুন সবজিপাতি এবারে কাটতে বসে যাই, এখন বাজে প্রায় 11টা, এখনও ব্রেকফাস্ট করিনি, অল্প করে একটু আলু সেদ্ধ বসিয়েছি, ভাবলাম ছাতু মুড়ি খেয়ে নেবো, ঝামেলা মিটে যাবে। ও বাবা, ঘরে এসে দেখছি ছাতু শেষ, কি আর খাবো, ফ্রিজে অনেকটা ভাত আছে, তাই ভাবছি একটু আলু সেদ্ধ করি, একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ডিম সিদ্ধ দিয়ে গরম গরম ভাত খেয়ে নেবো। আর এমনিও না একটুখানি পেট ভরে কিছু খেতে হবে, কারণ অনেকক্ষণ লাগবে আজকে রান্না বান্না করতে, খাসির মাংস হতে না একটু সময় লাগে। এখানে আজকে বড় বড় করে আলু কাটছি, মাংসর মধ্যে দেবো, খাসির মাংসে না বড় বড় আলু দিলে খেতে বেশ ভালো লাগে, 1 পিস করে খাবো কিন্তু একটু বড় দেখে আলুটা দিচ্ছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আমাকে এক বন্ধু কমেন্টে বলেছিল যে সুপ্রিয়া তুমি পেঁয়াজগুলো একটু ধুয়ে তারপরে কাটবে, দেখবে চোখ দিয়ে একদম জল বেরোবে না। সত্যি তাই জানেন, আজকে প্রত্যেকটা পেঁয়াজ ভালো করে আগে ধুয়ে নিয়েছি, খোলা ছাড়িয়ে তারপর কেটেছি, একটুও জল বেরোয় নে। আর এই পেঁয়াজ কাটা নিয়ে জানেন তো আমার ঘরে অশান্তি হয়, তন্ময় ওপরে বসে ওই ফোন দেখে বা গেম খেলে, আর আমি নিচে বসে পেঁয়াজ কাটিছি, ও চেঁচাবে, কারণ ওই চোখ জ্বালা করে, চোখ দিয়ে জল বেরোয়, বলে পেঁয়াজ নিয়ে তুমি ওই ঘরে যাও। আর ওই কটা পেঁয়াজ নিয়ে আবার ওই ঘরে যাব, ওই ঘর থেকে আবার এই ঘরে আসবো, ভালো লাগে বলুন তো। আর আজকে পেঁয়াজগুলোকে ধুয়ে কেটেছি তো 1 ফোঁটা ঝাঁঝ বেরোয় নে। যাই হোক চলুন, এখানে প্রেসারে খাসির মাংসর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আমার জন্য যে আলুটা সিদ্ধ করেছিলাম ওটা মেখে নেবো একটু নুন তেল দিয়ে, কলমি শাকটা বসিয়ে দিয়ে ব্রেকফাস্টটা করব, যতক্ষণ খাবো ততক্ষণে আমার কলমি শাকটাও হয়ে যাবে। আর কাটাকুটি করলাম প্রায় আধা ঘন্টা ধরে, ওই যে রসুন ছাড়াতে হলো, আর খাসির মাংসতে না একটু রসুন বেশি করে দিলে খেতে বেশ ভালো লাগে। আর অনেকে দেখি গোটা রসুনও দেয় কষাবার সময়, কিন্তু তন্ময় তো একদম খাবেই না, আর আমারও ওই রসুন মানে ভাতের সাথে মেখে খাওয়া একদমই ভালো লাগে না। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসর আলুটাও সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি সিদ্ধ করব না তাহলে আবার গলে যাবে। আর আজকে মাংসর আলুটা না একটু ভেজে দেবো, খাসির মাংস তো একটুখানি তরুজুত করে রান্না করব, কারণ অনেক দামি না সেই জন্য। এখানে আমার ভাতটাও একটু মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, চলুন এইবারে আমি কলমি শাকটা বসিয়ে দেবো, কলমি শাকটা যতক্ষণ হবে ততক্ষণ আমার খাওয়াও হয়ে যাবে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, অল্প করে একটু পেঁয়াজ দিলাম, আর মনেই নেই যে 2-3 কোয়া রসুন একটুখানি ঘষে দেবো, শাকে না একটু রসুন দিলে বেশ খেতে ভালো লাগে। যাই হোক চলুন, আমার খেতে ভালো লাগলে কি হবে, তন্ময় আবার রসুন দিলে চেঁচাবে জানেন তো, ওর যদি মুখে একটু রসুন পড়ে না এক্ষুনি বলবে কাঁচা রসুন দিয়েছে, তবে ওই রসুনের গন্ধটা কিন্তু শাকে খুব ভালো লাগে। এখানে শাকটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এবারে চলুন আমি খেয়ে নিই আগে, আমার এত জোর খিদে পেয়েছে না কি বলবো। আর ওই রসুন ছাড়াতে ছাড়াতেই আমার মানে হাতের নখ পুরো ব্যথা হয়ে গেছে, একটু বেশি করে রসুন না দিলে না খাসির মাংস খেতে ভালো লাগে না। এখানে আমার খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি, এবারে মাংসটা একটু ভালো করে মাখিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। মাংসর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, টমেটো দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা পেঁয়াজ এখানে দেবো, আর অর্ধেকটা পেঁয়াজ ভেজে দেবো। আর এবারে কাশ্মীরি লঙ্কা অল্প করে
করে দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিচ্ছি, এখন সাদা তেল দিচ্ছি, কিন্তু রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। ব্যাস হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কা একটু বেশি করে দিয়ে দিলাম। এইবারে মাংসটা ভালো করে মাখিয়ে নেবো। আধা ঘন্টার জন্য মাংসটা মাখানো থাক। 1 ঘন্টা রাখলে খুব ভালো হতো, কিন্তু আমার যেহেতু সময় নেই আমি আধা ঘন্টাই রাখবো। এদিকে কলমি শাকটা এখনো হচ্ছে, ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। ভেবেছিলাম হয়তো মশলাটা একটু বেশি হয়ে যাবে, মানে আদা রসুন বাটাটা। তারপর দেখলাম যে না, মাংসটা অনেকটাই আছে, প্রায় 600 650 মাংস আছে, তাই একটু আদা রসুনটা বেশি করেই দিলাম। এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি। এতে যদি টক দই দেওয়া হতো খুবই ভালো হতো, কিন্তু তন্ময় খাবে না, তাই আমি আর দিলাম না। আর এই পেঁয়াজটা রেখে দিয়েছি, যখন মাংসটা বসাবো তখন ভেজে দিয়ে দেবো। চলুন এবারে মাংসটা ঢেকে রেখে দিই। আর এবারে কটা বাসন আছে সেগুলো মাজতে হবে। 1 বেসিন বাসন জমে গেছে জানেন। আর এখানে ভাতটাও তো ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। এইবারে মাংসটা বসিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, উবুর করে দিয়েছি। এবারে চলুন মাংসটা বসাই। আজকে বড় ননস্টিক কড়াটা বার করেছি। এই কড়াটা এখন খুব একটা বার করি না, কিন্তু যেহেতু খাসির মাংসটা অনেকটা আছে আর বড় বড় করে আলু দিয়েছি, তো একটুখানি নাড়তে চাড়তে যাতে সুবিধা হয়, তাই বড় কড়াটা বার করলাম। কড়ার মধ্যে বেশি করে একটু সর্ষের তেল দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি। এইবারে যে পেঁয়াজটা রেখেছিলাম সেটা ভাজা ভাজা করে নিয়েছি, অল্প একটু ভেজেছি। এইবারে ওই মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে এটাকে এবার কষাতে হবে অনেকক্ষণ ধরে। খাসির মাংস যত কষানো হবে তত খেতে ভালো লাগবে। চলুন এখানে মাংস কষানো হয়ে গেছে, ভালো করেই কষিয়ে নিয়েছি। আধা ঘন্টা ধরে শুধু মাংসটা কষিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে এর মধ্যে। ব্যাস, আর বেশি ঝাল করব না, কারণ তিসার না হলে খেতে পারবে না আবার। আর এদিকে না এই ফ্রাই প্যানটার মধ্যে আলুগুলো একটু ভেজে নিয়েছি। আজকে খাসির মাংসে আলুটা ভেজেই দেবো। করছি যখন ভালো করেই করি, খেতে ভালো লাগবে। প্রেসার কুকারে প্রথমে 3-4টে সিটি দিয়ে দেখবো আগে, কারণ আমার প্রেসার কুকার তো বড় অভদ্র বাবা, অনেকক্ষণ ধরে সিটি মারলে তবে সিদ্ধ হয়। আর খুব বেশি সিটি মেরে দিলে না, তাহলে আবার গলে গেলে মুশকিলে পড়ে, মানে মাংস আর চোখে দেখা যাবে না, মাংসর ভর্তা হয়ে যাবে। তাই আগে 3-4টে সিটি দেবো, তারপরে মাঝখানে খুলে দেখবো কতটা কি হয়েছে। সেরম বুঝলে আরও 2খানা দিয়ে দেবো। আর আলুটা এখন দেবো না, কড়ার মধ্যে মাংসটা দিয়ে আলুটা দিয়ে আবার ভালো করে ফোটাবো। এখানে দেখুন কাচাকুচি সব হয়ে গেছে, কত কাচলাম বাপরে বাপ। আর বাইরে বৃষ্টি পড়ছিল, জামা কাপড়গুলোকে ঘরের মধ্যে মিলেছি জানেন। ছোট বালতিতে যা ছিল সব হচ্ছে বাসি জামা কাপড়। আমারই 3-4খানা নাইটি প্রত্যেক দিন পড়ছে। আর আমি না ওই সারাদিনের নাইটি পরে রাত্রিরে ঘুমোতে পারি না, আমার একটা ধোয়া নাইটি রাত্রিরে লাগবে। এই দেখুন ঘরে সব জামা কাপড় মিলে রেখেছি। আর তিশান চান করতে গেছে, প্যান্ট জামা চারদিকে ছড়িয়ে রেখে দিয়ে গেছে। চলুন এইবারে আমি স্নান করতে যাবো। এখন বাজে প্রায় 1টা। তন্ময় দেখি কখন স্নান করে। আর এই দেখুন পুরো মেঘলা হয়ে আছে। অর্ধেকটা জামা কাপড় বাইরে মিলেছি আর অর্ধেকটা ঘরের মধ্যে মিলে রেখেছি। এই জামা কাপড়গুলো না একটু পরে মিলবো। চলুন এখানে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একবার 3খানা সিটি দিয়েছিলাম, আবার একবার পরে 2খানা দিলাম। বললাম না আমার প্রেসার কুকার বড় অভদ্র। চলুন এবারে কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। এইবারে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে খানিকটা গরম মশলা আর একটু দেবো। ধনে পাতা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু ও বাবা আমার পতিদেব বাবা ধনে পাতা খাবে না, ওর নাকি গন্ধটাই নাকি ভালো লাগে না। যাই হোক চলুন অল্প করে একটুখানি কাশ্মীরি লঙ্কা দিলাম যাতে একটু লাল লাল হয়। আর অল্প করে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু ধনেপাতা দিলে ভালো লাগতো, কিন্তু ও বাবা আমার পতিদেব বাবা ধনেপাতা পছন্দ করে না, ওর নাকি গন্ধটাই ভালো লাগে না। তাই একটু গরম মশলা বেশি করে দিয়েছি। মাংসটা ভালো সিদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিলাম। খাসির মাংস না সিদ্ধ না হলে একদম ভালো লাগে না খেতে। আর একটু টেস্টিং করে নিলাম, মানে নুন মিষ্টি ঝাল কোনটা কি লাগবে। চলুন একটু নুন লাগবে দেখলাম, অল্প করে একটু নুন দিয়ে দিয়েছি। এবারে 10 মিনিটের মতো ফোটাবো আলুটা দিয়ে, তারপরেই বন্ধ করে দেবো। রান্না মোটামুটি পুরো কমপ্লিট একদম। আর আজকে আমি খাসির মাংস দিয়ে পুরো ভাতটা খাবো। মানে যতবার খাসির মাংস নিয়ে এসছি আমার জন্য নয় মাছ নয় চিকেন নিয়ে এসছি, কিন্তু এই প্রথমবার আমি খাসির মাংস দিয়ে পুরো ভাতটা খাবো। আমার কি বলুন তো একটু ঘেন্না ঘেন্না লাগে খেতে, ওই যে গন্ধটা ছাড়ে না, ওইটাই আমার একদম ভালো লাগে না। তবে আজকে আমি খাসির মাংস খাবো, কারণ প্রেশারটা এত কমে গেছে না। তন্ময় বলছে কিচ্ছু হবে না, তুমি 1 পিস 2 পিস করে খাও, তাহলে অভ্যাস হয়ে যাবে। কিষানের স্নান হয়ে গেছে, ও ঠাকুর পুজো দিয়ে দিয়েছে, টিভি দেখছে এখন। চলুন এইবারে ওই ঘরে যাব। আর জামা কাপড়গুলো যা ছিল সব বাইরে মিলে দিয়ে এসেছি। তন্ময় গেছে চান করতে, ও এলে তারপরে আমি স্নান করতে যাব। রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, ওপর আজকে মুছেছি, আজকে আর ভালো করে মুছতে পারিনি। আর এই যে মাংসটা এইবারে বন্ধ করে দেবো, হয়ে গেছে। রংটা কেমন হয়েছে বলুন তো, কিন্তু যতই ভালো করি না ও বাবা বলবেই না যে হ্যাঁ গো আজকে মাংসটা খুব ভালো হয়েছে, কিন্তু চেখে খেয়ে নেবে বাবা, 50 বার ধরে চেয়ে চেয়ে খাবে, তবে বলবে না যে হ্যাঁ গো মাংসটা খুব ভালো হয়েছে। চলুন রান্না বান্না হয়ে গেছে। অনেক দিন
দিন পর এরকম লাল লাল একদম মাটনের ঝোল হয়েছে। আর আলুগুলো বড় বড় করে দিয়েছি তো, দেখতেও বেশ ভালো লাগছে জানেন তো। চলুন তিশানকে খেতে দিয়ে দেবো। ওর খাসির মাংস হয়েছে না, ওর 12টা থেকে খিদা পেয়ে গেছে। আর তন্ময়ও তাই জানেন, 12:30 থেকে বলছে কী গো রান্না হয়েছে, কী গো হয়েছে। আমি বলছি আরে বাবা 11টার সময় বাজার করে আসলাম, তারপরে অতগুলো কাঁচা কুচি ঘরদোর পরিষ্কার করলাম, মুছলাম, মানে সময় লাগে না বলুন তো। শুধু রান্নাটাই কি কাজ সংসারে, আরও তো টুকটাক কাজ থাকে। আর সবজি কাটলাম প্রায় 8 ঘন্টা ধরে। চলুন এবারে আমি খেতে বসবো। এই প্রথম আমি খাসির মাংস দিয়ে ভাত খাবো, দেখি কেমন লাগে খেতে। সন্ধ্যে এখন 6:10 বাজে। বিছানাটা একটু ঝাড়লাম, জামা কাপড়গুলো সব দড়িতে মিললাম। আর যা আজকে যা কেটেছিলাম সব বাইরে মেলাই আছে, কারণ দুপুর থেকে আজকে আর সেরকম বৃষ্টিটা হয়নি। কিন্তু সকালে মাঝের মধ্যে একটু করে ছিরিক ছিরিক করে হচ্ছিল, সেই জন্যই জামা কাপড়গুলোকে তুলে নিলাম। তিশান সন্ধে দিচ্ছে আর মা আসবে। সকালবেলা আমি খাসির মাংস করেছিলাম, বাবার জন্য 2 পিস মাংস 2 পিস আলু ঝোল তুলে রেখে দিয়েছি। তো মাকে বললাম তুমি আসো, এসে একটু নিয়ে যাও। আর বিকেলবেলা মেজদার মাংস অনেকটা বেঁচে গেছে, ছোদ্দার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল। ছোদ্দের দিক দিয়ে কাজে গেছে, তো মা বলছে যে পাঠিয়ে দিই, আমি কখন যাব না যাব মাংসটা ফ্রিজে রেখে দে। সলিড মাংস খানিকটা আছে আর খানিকটা হাড় মাংস আমি আবার ভালো করে ধুয়ে ডিপ ফ্রিজে তুলে রাখলাম। এখন চা করব। আর কেসেই যাচ্ছে দেখছেন তো, আমরা 3 জনেই কি কাশছি। আমার তবু কাশিটা কমে গেছে, তিশান আর তন্ময় খুব কাশছে। গতকাল রাত্রিরে তন্ময় এমন কাশছে, এসে বসে পড়েছে, আমরা দুজনে ঘুমোতে পারছি না, ও এত কাশছে। যাই হোক চলুন এখন রান্নাঘরে যাব, চা করব। মা কখন আসবে কি জানি, চলে আসবে একটু পরেই। সেই নড়তে নড়তে 6:30 7টার দিক করে ঢুকবে। আর আধা ঘন্টা বসেই বলবে চলে যাবো, আর তিশান যেতে দেবে না, বলবে না আর একটু বসো করবে। আসলে মা কি তরকারিটা না করে আসে, বৌদিরা রুটি করে, মা তরকারিটা করে রেখে এলে কি হয় একটা সুবিধা হয়, মানে গিয়ে আর কোনো কাজ থাকে না। মা বলে আমি গিয়ে ঘন্টাখানেক একটু শুয়ে থাকি, তারপর রাত্রিরে খাবার দাবার বেড়ে দিই, খাওয়া দাওয়া হয়। যাই হোক চলুন এখন চাটা করি। আর রাত্রিরে কিছু রান্না তো করতে হবে, কারণ খাসির মাংস দুবেলার তো আনিনি, তো ওই জন্য অল্প একটু ঝোল আলু পড়ে আছে, ওটাতে হবে না, রুটি তো করতেই হবে। দাঁড়ান শঙ্খ বাজাচ্ছে বাবা। হয়েছে শঙ্খটাকে বাজায় না ভালো করে, আর আমি ওই যখন বাজাতে যাই তখন দেখি বাজে না, কারণ ও তো ঠিক করে বাজায় না, না বাজিয়ে শঙ্খটা সর্বনাশ করে দিয়েছে। পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে তন্ময়। চলুন এখন চা করবো, আবার রাত্রি রান্না করতে হবে। মুরগির মাংস হলে কি হয়, 2 পিস মাংস ঝোল আলু আমি এক বাটি তুলে রেখে দিই, দুবেলারই কিনে নিয়ে আসি। খাসির মাংসর যা দাম বাবা, দুবেলার আর কিনতে হবে না। আর এরা কি খাসির মাংস মুরগির মাংস ওই সেম, মানে কম খাবে না। মুরগির মাংস হলেও 4 পিস খাবে, আর খাসির মাংস হলেও 4 পিস খাবে। যে খাসির মাংসের দাম বেশি অল্প খাই তা নয়, দুজনের বাপ বেটা একদম পেট ভরে খাবে। যাই হোক চলুন আটাটা মেখে নেবো। তরকারি দেখি সকালবেলা ওই ঢ্যাঁড়স পটল পুঁই শাক সব এনেছিলাম, প্যাকেট ধরে ফ্রিজে তুলে রেখেছি, আলাদা করে আর রাখিনি, সময় পাইনি। আজ সকালবেলা না তাড়াহুড়ো করে সময়টা কেটেছে। এক তো বাজার করে আসলাম 11টার সময়, তারপরে জোগাড়জাটি করে রান্না বান্না, আবার 1 বালতি ভিজিয়েও দিয়েছি। আজকে পাতা চা দিয়ে চা করেছি, পাতা চাগুলো পড়ে আছে বেকার। দেখুন গ্যাস ওভেনও পরিষ্কার করিনি, কোনো রকম খেয়ে দিয়ে বাসনগুলো খালি মেজেছি, তাও পরে সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে মাজিনি। আর এখন ভিডিও আপলোড যা ভোগাচ্ছে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে ভিডিও আপলোড হচ্ছে, যেখানে 8 ঘন্টায় আমার ভিডিও আপলোড হয়ে যায়, তাই জন্য দিতে দেরিও হয়ে যাচ্ছে। আর মাকে ফোন করলাম যে কেন এখনো আসছে না, মা বললো আসবো না, বলছে গাতে পায়ে যন্ত্রণা, তারপরে পেটটাও নাকি গুড়গুড় করছে, 50 বার ধরে চা খাবে, ওই রকমই হবে। বললে শোনে না একদম, খালি পেটে ওই দুধ চাগুলো খায় বসে বসে। তন্ময়ের জন্য একটু চা করে নিই, আমি মায়ের জন্যই বসেছিলাম যে যদি আসে তাহলে চাটা করব। দুধটা ঢুকিয়ে দিই, এই বাইরে ভুল করে রেখে দিই তো দুধ কেটে যায় এরকম করে। সকালবেলা যে সবজি নিয়ে এসেছিলাম যেরকম দিয়েছে সেরকম প্যাকেট ধরেই রেখে দিয়েছি। আর এই যে মাংস ছোদ্দা দিয়ে গেছে। চলুন আর কয়েকটা, আর 2টো না 3টের মতো তেলাপিয়া মাছ আছে। চাটা খেয়ে রান্নাঘরটা একটু মুছবো, বাসনগুলো তো মাজাই আছে। এই কৌটোটার মধ্যে মা মাংস নিয়ে এসেছিলো, মা বলছি ছোদ্দা, তো আমি মেজে রাখলাম, ভাবলাম মাকে কৌটো সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো, এইটার মধ্যেই খাসির মাংসটা দিয়ে দিতাম। এই যে এইখানে বাবারটা তুলে রেখেছিলাম, আর এটা মায়ের। আর এখানে একটু ঝোল আলু আছে,
ফুটিয়ে রাখতে হবে। ফুটিয়ে না রাখলেও একটা বাটির মধ্যে তুলে রাখি, তাহলে রাত্রিরে ওদের দুজনের হয়ে যাবে, তন্ময় আর তিশানের। শুধু কটা রুটি করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর বৃষ্টিটা না হলেই ভালো, জামা কাপড়গুলো জলটা অন্তত ঝরুক। জামা কাপড় নিয়ে না খুব বিপদে পড়ে গেছি। চলুন চাটা করি, একটু বসে চাটা খাই, তারপরে রাত্রিরে রান্নাবান্না করবো। রাত্রিরে রান্নাবান্না এখানে শুরু করে দিয়েছি। 2 পিস মাছ ছিল, বার করেছি, এটা আমার জন্য ভাজা হবে। আর এখানে প্রেসার কুকারে একটুখানি আলু সেদ্ধ ভাত বসিয়েছি। গ্যাসটার অবস্থা দেখছেন কি হয়েছে। এখানে বাসনগুলো পড়ে আছে, মাজিনি। আজকে একটুখানি শুয়েই পড়েছিলাম, মানে চাটা খেয়ে খানিকক্ষণ শুয়েছিলাম। এইবারে এসেছি রাত্রিরে রান্নাবান্না করব বলে। এখন বাজে প্রায় 9টা। আর বাবার জন্য এত আশা করে মাংসটা রাখলাম, মা তো আসলোই না, মায়ের শরীর ভালো না। এখানে বাসন কোসন সব মাজা ঘষা হয়ে গেছে, গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করেছি, এখানে ভাত হয়ে গেছে, মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি। যা মাংস আছে মোটামুটি তন্ময়রা তিশানের হয়ে যাবে। আর কড়াটা মেজে নিচটায় রেখেছি, যদি পড়ে যায়। রাত্রের বিছানাও একদম রেডি, তিশানকে খেতে দিয়ে দিয়েছি, এবারে আমিও খেতে বসে যাবো। আর বাবার মাংসটা তো ওরা দুজনেই খেয়ে নেবে। চলুন ভিডিওটাও এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।